প্রধানমন্ত্রী সফর উপলক্ষে বগুড়ার গাবতলীতে একটি কাঁচা সড়ককে ভাড়ায় আনা ইট বিছিয়ে চলাচল উপযোগী করা হয়েছিল। আর সফর শেষ হওয়ার পর সেই ইট তুলে নেয়ায় আবারও দুর্ভোগে পড়েছে বাসিন্দারা। ঘটনাটি ঘিরে ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে। অথচ সেই সড়ক পাকাকরণের জন্য আগেই বরাদ্দ ছিল ৮৪ লাখ টাকা, কিন্তু নির্ধারিত সময়ে কাজ শুরু করেননি ঠিকাদার প্রতিষ্ঠান। বগুড়া প্রতিনিধি আবুল কালাম আজাদের তথ্য ভিডিওতে বিস্তারিত জানাচ্ছেন উপমা রায়। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এটি বগুড়ার গাবতলী উপজেলার নসিপুর ইউনিয়নের জিয়াবাড়ি যাওয়ার প্রধান সড়ক। দীর্ঘদিন ধরে কাঁচা থাকা প্রায় ৫০০ মিটার সড়কটি প্রধানমন্ত্রী সফরের আগে হঠাৎ করে সংস্কারের ছোঁয়া পায়। প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সড়কটিতে ইট ও বালু ফেলে দ্রুতই চলাচল উপযোগী করে। সফর শেষ হওয়ার পরেই সড়ক থেকে ইট তুলে নেওয়া শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। ব্রিজের মধ্যে যে ইটাগুলি পারা হয়েছিল সে তারে কাটা যাওয়ার পরে সেই ইটাগুলি তুলে নিয়ে গেছে। এই রাস্তার টেন্ডার হয়েছিল প্রধানমন্ত্রী আসবে দেখে নতুন মাটি কাটা। নির্ধারিত সময়ে কাজ শুরু না হওয়ায় সফর উপলক্ষে অস্থায়ীভাবে ইট বিছানোর উদ্যোগ নেওয়া হয়। ইটগুলো ভাটা মালিকের কাছ থেকে ভাড়ায় আনা হয়েছিল। গুরুত্বপূর্ণ প্রোগ্রাম হলে এরকম সিস্টেম আছে এবং এইভাবে উনি ওই ইটেটা ভাড়া নিয়ে কাজ করেছে, এটুকু আমি জানি। এলজিইডির দাবি পুরো প্রক্রিয়াটি নিয়ম মেনেই করা হয়েছে। মূল প্রকল্পের কাজ বাস্তবায়নের সুবিধার্থে অস্থায়ীভাবে বিছানো ইট সরিয়ে নেওয়া হয়েছে। ইটগুলো সরানো হয়েছে কারণ ওটা বক্স কাটবো, তাহলে বক্স কাটার সময় ইট রাখা যাবে না। ওখানে বক্স কেটে বালি ফিলিং করবো, সাববেস করবো, ডাব্লিউএম করবো, কার্পেটিং করবো। সড়কটি আগে থেকেই পাকাকরণের জন্য অনুমোদিত ছিল, তাই আপাতত বিছানো ইট অপসারণ করে ঠিকাদার স্থায়ী নির্মাণ কাজ শুরু করেছে বলে জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম। জরুরি ভিত্তিতে স্থানীয় প্রশাসন ওই সময় ওই ব্যবস্থাটাই করেছিলেন এবং সেই ইটটা যদি ভাড়া নেওয়া হয় অপরাধ হয়নি। উন্নয়নের স্থায়ী ছোঁয়ার অপেক্ষায় থাকা স্থানীয়দের এখন একটাই প্রত্যাশা, প্রতিশ্রুতি দেয়া প্রকল্পের কাজ দ্রুত শুরু হোক। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।